ঢাকার কমলাপুর রেল স্টেশন রোববার সকাল ৯টা ১০ মিনিটে ১২টি বগি নিয়ে স্টেশন ছাড়ে ঢাকা খুলনা নতুন রুটের ট্রায়াল ট্রেন। ট্রেনটি পদ্মা সেতু অতিক্রম করে ফরিদপুরের ভাঙা, গোপালগঞ্জ, নড়াইল ও যশোর হয়ে দুপুর ১টা ১০ মিনিটে খুলনা রেলওয়ে স্টেশনে পৌঁছায়। যাত্রাবিরতি ছাড়াই মাত্র ৪ ঘন্টায় পৌঁছে যায় ট্রেনটি। আমরা নড়াইলবাসী অত্যন্ত আনন্দিত ও গর্বিত। নড়াইল থেকে খুলনা, বেনাপোল সহ ভারত সহ বিভিন্ন জায়গায় যাতায়াত করা যাবে। আগে যমুনা সেতু হয়ে ঢাকা থেকে খুলনায় পৌঁছাতে অতিক্রম করতে হতো ৪১৮ কিলোমিটার পথ। নড়াইল হয়ে নতুন এই রুট মাত্র ১৯৯ কিলোমিটার। আগের চেয়ে দূরত্ব কমেছে ২১৯ কিলোমিটার। নতুন রুট চালু হলে মাত্র ৩.৫ ঘন্টায় সর্বোচ্চ সুবিধায় ঢাকা খুলনা যাতায়াত করতে পারবেন যাত্রীরা। ৩ ঘন্টা থেকে ৩.৫ ঘন্টায় ঢাকা পৌঁছাতে পারবো, এটা শুনে আমরা খুলনাবাসী অনেক আনন্দিত। খুলনাবাসীর পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। ট্রেন চলাচল শুরু হলে মংলা সমুদ্র বন্দর, বেনাপোল স্থলবন্দর এবং দক্ষিণের নদী বন্দরগুলো থেকেও পণ্য পরিবহনের সুবিধা পাবেন ব্যবসায়ীরা। মানুষ যেন অতি দ্রুত এই সেবাটা ভোগ করতে পারে, যত দ্রুত এবং যত অধিক সংখ্যক আমরা দিতে পারি, আমাদের সেই সর্বাত্মক প্রচেষ্টা আছে। যাত্রী ও পণ্য পরিবহন সুবিধায় ট্রেনের সংখ্যা বাড়ানো হবে বলে জানান রেলওয়ের মহাপরিচালক। ঢাকা মংলা সরাসরি ট্রেন চালুর বিষয়টিও গুরুত্ব পাবে বলে জানান তিনি। ২০০ কোচ আমাদের এটা মোটামুটি একটা পর্যায়ে আছে, যাতে আমরা আশা করছি যত আগামী ৬ মাস বা ১ বছরের মধ্যে আমরা পাবো। পেলে আমার মনে হয় যে আমরা যে চাহিদাগুলো আছে এগুলো আমরা পূরণ করতে পারবো। ডিসেম্বরের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ট্রেনটি চলাচলের কথা রয়েছে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এবং ব্যয়বহুল ব্রডগেজ লাইনের এই প্রকল্প বাস্তবায়নে খরচ হয়েছে ৩৭,১২৫ কোটি টাকা। তরিকুল ইসলাম, এখন খুলনা।